আজকে আমি দেখতে চলে আসছি আমার ননাসের ছোট্ট একটা বাগান আছে। সেই বাগানে কি কি ফল গাছ লাগাইছে আর কি কি গাছ লাগানো হয়েছে সেটাই দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার ননাসের ছোট্ট বাগান দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে মালটা গাছ লাগানো হয়েছে, ড্রাগন গাছ লাগানো হয়েছে। ড্রাগন এখনো ধরে নাই, মালটাও এখনো পাকে নাই, পাকলে পরে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে টুনটুবুরি পাগল হয়ে গেছে কখন ওই পাশে যাবে। তো এখানে একটা আম কুড়ায় পাইছে টুনটু বুড়ি, দেখেন আমটা কিন্তু ভীষণ মিষ্টি। তো আমরা রাতে খেয়েছিলাম। তো এই গাছটাই আমি দেখতে আসছি এখানে। তাছাড়া যখন আমরা ঢাকা ছিলাম তখন শুধু আমার আপু বলতো যে আম গাছে আম অনেক ধরছে, তুমি আসলে তারপরে পারবো, কবে আসবা বলো, তাড়াতাড়ি চলে আসো তোমরা। তো যেই কথা সেই কাজ। তো আজকে আমি অনেকটাই মানে দেখবো যে কি কি আম গাছ এখানে লাগানো হয়েছে, কি কি গাছ লাগানো হয়েছে। তো টুনটুগুড়ি হচ্ছে ওই পারে যেতে চাচ্ছে না, ভয় পাচ্ছে যে না আমি যাব না। তো ওর আরেক ফুপি হচ্ছে বলে আমার সাথে আসো, আমার সাথে আসলে পরে তুমি অনায়াসে রাস্তা পার হতে পারবে, আমি কোলে নিব। তারপরে আমার দেখা দেখি সে আবার কাদামাটি পার হয়েছে, পার হয়ে তারপরে ওই পারে গেছে। যাই হোক, টুনটুবুরির কথা শেষ করি। এখন এইখানে দেখেন কি সুন্দর কলা গাছ ঝুলে আছে, কিন্তু এই কলাটার কি নাম বলছে যেন আমার মনে নাই। আর মাশাল্লাহ অনেক সুন্দর আম ধরছে। আর এই আমটা কিন্তু ভীষণ মিষ্টি আর এত সুন্দর ঘ্রাণ আমের থেকে। আসলে গাছ থেকে আম পাড়ার মজাই আলাদা আর আম খাওয়ার মজাই আলাদা। তো ঢাকাতে তো আম গাছ দেখতে পারি না, আর দেখলেও তো কারো আম গাছ থেকে কেউ আম পাড়তে দিবে না। আর আমাদের কিন্তু একটা আম গাছ আছে, এক বছর শুধু একবারই ধরছে, এখন আর আম ধরে না। আর কি করলে আম গাছে আম ধরবে সেটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর এই যে টুনটুগুড়ি তো অনেক খেলাধুলা করতেছে। আর এইখানে হচ্ছে এত পানি থাকার কারণ হচ্ছে পাশে হচ্ছে পুকুর আছে, আর পুকুরটা বর্ষা আসলেই ভরে যায়। আর সেখান থেকে এখানে এত পানি আসে। তো এখানে তো আমাদের দুই জাতের আম গাছ দেখছি আমি, কিন্তু আমার নাম মনে নাই, ভুলে গেছি। আরো এতদিন হয়ে গেছে, নাম কি মনে থাকে। যাই হোক, যেটা বড় আম গাছ ছিল ওইটা হচ্ছে ল্যাংড়া আম। আর এখানে হচ্ছে গাছ থেকে একদম পাকা একটা আম নেওয়া হয়েছে, কিন্তু আমে অনেক পোকা ছিল, ভালো ছিল না, আমটা ফ্রেশ ছিল না, তাই কেউ খায় নাই। তো টুনটুবুড়িকে আবার ওর ফুপি দুষ্টুমি করে বলতেছে খাবে, তো টুনটুবুড়ি চেতে গেছে যে যাও ফেলে দাও, এটা আমি খাবো না। তো এখানে হচ্ছে আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর আমার ননাস আমাকে ঘুরে ঘুরে দেখাইতেছিল, আসো এখানে, আসো এখানে দেখো, এখানে দেখো। তো এখানে কিন্তু অনেক জাতেরই আম গাছ লাগানো হয়েছে, সেগুলি একটু বড় হয়নি, এখন অনেক ছোট ছোট আছে। তো যেই গাছে এখন আমি আম দেখলাম সেই গাছগুলো এর আগে যখন আসছি তখন অনেক ছোট ছিল, এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আমও ধরেছে খুব সুন্দর। আর এই গাছের আম দিয়ে কিন্তু আচার বানানো হয়েছে আমার জন্য, সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। তো পুকুরটা আমাকে দেখাইতেছে আর বলতেছে যে এখানে কিন্তু অনেক মাছ আছে, ধরলে কিন্তু ধরতে পারো, তোমাদের তো সেই সময় নেই, তোমরা আসলেই শুধু যাওয়ার কথা বলো।